অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিন তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভালো মন্দ যাহাই আসুক ড্যাশ লাও সহজে, আনন্দকে মজাকে দুঃখকে সত্যেরে সত্যেরে। দিগ্ভ্রম হয়েছিল মূর সেনাপতির, আরব সেনাপতির, গ্রিক সেনাপতির, মূর সেনাপতির। আরব সেনাপতির মূর সেনাপতিকে যে অশ্ব দিয়েছিলেন সেটি তার নিজের অশ্বের তুলনায় দুর্বল ছিল, হীন ছিল না, বেশি দ্রুতগামী ছিল, বেশি তরুণ ছিল, হীন ছিল না। হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ক্যাবলা, প্যালা, ভল্টা, হাবুল। উত্তরে ভল্টা। বনভোজনের ব্যাপার গল্পের দলপতির নাম হাবুল সেন, টেনিদা, প্যালা, ক্যাবলা, টেনিদা। সবুজ জামা চেয়েছে যে ছেলেটি তার নাম বাবাই, তাতাই, তোতাই, পাপাই, তোতাই। চন্দ্রগুপ্ত নাটকটির ঘটনাস্থল হলো ড্যাশ। উত্তর হবে সিন্ধু নদী তট। রাতের আলোয় থেকে থেকে জলে চোখ। উত্তর হবে খরগোশের। ব্যাকরণের দল শব্দটির অর্থ বর্ণ সমষ্টি। রাখিয়া থেকে রাইখা থেকে রেখে এক্ষেত্রে ঘটেছে অভিশ্রুতি। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় মৃত্যু কামনা করে, কিন্তু যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর। নেক্সট, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগলো। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উভয় সেনাপতি বলতে এখানে মূর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে। রাজার প্রতি রাজার আচরণ। উদ্ধৃতাংশের বক্তাকে। উদ্ধৃতাংশের বক্তা ভারতীয় রাজা পুরু। বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল হাবুল, প্যালারাম, ক্যাবলা আর টেনিদার মধ্যে। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? ক্যাবলার মামার বাড়ির কাছে একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। জায়গাটা বাগুইআটির আরও 4টে স্টেশন পড়ে। স্টেশন থেকে নেমে মাইলখানেকের পায়ে হাঁটা পথ পেরোলেই পৌঁছানো যাবে সেই বাগান বাড়িতে। সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? সবুজ গাছেরা প্রজাপতি, মৌমাছির মতো পতঙ্গদের পছন্দ করে। কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে জীবন্ত খরগোশকে লাফিয়ে যেতে দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি হলো ফুলের মতো আলযুক্ত লতা গাছ। অপুর বাবা ও মায়ের নাম কি? অপুর বাবার নাম ছিল হরিহর ও মায়ের নাম ছিল সর্বজয়া। অপুর বাবার সাথে সরস্বতী পুজোর বিকেলে কোন পাখি দেখতে গিয়েছিল? সরস্বতী পূজার বিকালে অপু বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। দল কাকে বলে? যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে। শূন্য কলসির আওয়াজ পেয়েছি। লেখাপড়া না শিখেও ছেলেটার সবজান্তা ভাব দেখে মনে হয় স্বাভাবিককে যে শূন্য কলসির আওয়াজ বেশি। ধ্বনি বিপর্যয় কাকে বলে? উচ্চারণের সময় কোনো কোনো ধ্বনির স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে পিচাস, বাক্স থেকে বাস্ক, তলোয়ার থেকে তরোয়াল, রথ থেকে দহ, ট্যাক্সি থেকে ট্যাক্সি ইত্যাদি। স্বরাগম বলতে কি বোঝো? উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে স্বরাগম বলে। যেমন স্টেশন থেকে স্টেশন, মূর্তি থেকে মূর্তি, দুষ্টু থেকে দুষ্টু ইত্যাদি। নুন আনতে পান্তা ফুরোয়। দারিদ্র্যের অসহায় অবস্থা। রতনদের অভাব থাকলেও দুবেলা দুমুঠো খাবার জুটত, কিন্তু বন্যার পরে এখন তাদের নুন আনতে পান্তা ফুরোয় দশা হয়েছে। বাড়িতকন্যার লুটিত ভাণ্ডার। বড় কর্মকাণ্ডের পরিকল্পনা। পাড়ার দুর্গোৎসবের মিটিংয়ে এবছরে খরচের পরিকল্পনা শুনে মনে হচ্ছে উদ্যোক্তাদের মনোভাব যেন বাড়িতকন্যার লুটিত ভাণ্ডার। 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 5 = 15। বাধ্যতার আমল থেকে চলে আসছে এমনি রকম। কবি কোন রকমের কথা বলেছেন?
এমনি রকম বলতে মানুষের স্বভাবের বৈচিত্র্যের কথা বলা হয়েছে। পৃথিবীতে নানা ধরনের মানুষ রয়েছে। একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে না, কাউকে কাউকে প্রতারণাও করে। সে নিজেও সবসময় অন্য মানুষের ভালোবাসা পায় না, কখনো কখনো প্রতারিত হয়। জীবন পথে চলতে গেলে ফাঁকি দেওয়া ও প্রতারিত হওয়াকে এড়িয়ে যাওয়া সম্ভব না। যুগ যুগ ধরে এমনটাই ঘটে চলেছে। এমনকি রকম বলতে কবি এই বিষয়টিকেই বোঝাতে চেয়েছেন। তাহার অনুসরণ করিতেছিলেন। কে কাকে অনুসরণ করেছিলেন, তার এই অনুসরণের কারণ কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গ্রন্থে আরব সেনাপতি মুর সেনাপতিকে অনুসরণ করেছিলেন। পয়েন্ট করব অনুসরণের কারণ। আরব সেনাপতি জানতে পেরেছিলেন যে তার অতিথি মুর সেনাপতি তার পিতার হত্যাকারী, কিন্তু অতিথি ক্ষতিসাধন আরবদের ধর্মবিরুদ্ধ কাজ। তাই নির্বিঘ্নে রাত কাটানোর পর মুর সেনাপতি যখন আরব সেনাপতির কাছে থেকে বিদায় নিয়ে নিজের শিবিরের দিকে রওনা দিলেন, তখন পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তিনি মুর সেনাপতিকে অনুসরণ করেছিলেন। মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? কোনো কিছুর 12টা বাজা বললে সেটি সর্বনাশ বোঝানো হয়। মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বোঝাতেই ক্যাবলা 12টার বদলে 3টে বেজে গেল ঘোষণা করেছিল। আসলে বনভোজনে প্যালার দায়িত্ব ছিল পোনা মাছের কালিয়া রান্না করা। ক্যাবলার মা মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিলেন। প্যালা কড়াইতে তেল ঢেলে দিয়ে গরম হওয়ার আগেই তাতে মাছ ছেড়ে দেয়। ফলে কাঁচা তেলে মাছ দেওয়ায় তা ভেঙে চৌচির হয়ে হালুয়ায় পরিণত হয়। তাই ক্যাবলা মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করে। কি বিচিত্র এই দেশ! বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে। সুদূর গ্রিক দেশ থেকে আসা সেকেন্দার ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য দেখে বিস্মিত হয়ে যান। তার মনে হয়েছে দিনে সূর্যের প্রচণ্ড তেজ গাঢ় নীল আকাশকে যেন পুড়িয়ে দিয়ে যায়, আবার রাত্রে চাঁদের স্নিগ্ধ শুভ্র জ্যোৎস্না যেন আকাশটাকে স্নান করিয়ে দেয়। বর্ষাকালে ঘন মেঘের দল গুরুগম্ভীর গর্জন করে আকাশ ছেয়ে রাখে। এই ভূখণ্ডের একদিকে বিরাজ করছে হিমালয়ের আকাশ ছোঁয়া বরফের চূড়া, অন্যদিকে এদেশের নদ নদী প্রাণের আনন্দ জাগিয়ে ছুটে চলেছে। পরের প্রশ্ন, তোতাইবাবু সবুজ জামা চাই কেন? তোতাইবাবু সবুজ জামা পরলে কী ঘটনা ঘটবে? গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চাই বলে তোতাইবাবু সবুজ জামা চায়। তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবেও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। নেক্সট, প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও। প্যালা রাজহাঁসের ডিম আনতে গিয়েছিল ভল্টার বাড়ি। ভল্টার বাড়িতে রাজহাঁস ছিল, কিন্তু সেই রাজহাঁস ডিম পারে কি না তা জানতে 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজন খানেক ফুরুলি ঘুষ দিতে হলো ভল্টাকে। এটা ভল্টা হবে। এরপর দুপুরবেলা ভল্টার বাবা ও মেজদা অফিসে চলে গেলে প্যালা গেল ভল্টাদের বাড়ি। ভল্টা তাকে নিয়ে গেলে উঠোনে একপাশে রাখা ছিল সার কাঠের বাক্স। তার ভিতরে ছিল সার খুপড়ি। দুটো রাজহাঁস সেখানে ডিমে তা দিচ্ছিল। প্যালা ডিমের জন্য বাক্সের ভিতরে হাত ঢোকাতেই একটা রাজহাঁস তার হাতে জোরসে কামড় দিল। যন্ত্রণায় প্যালা চিৎকার করে উঠলে ভল্টার মা সেখানে চলে আসেন। তখন হাতে রক্তের ধারা নিয়েই প্যালা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। নেক্সট, সিন্ধুমুনির হরির আহ্বান কবি কিভাবে শুনেছেন? সিন্ধুমুনির হরির আহ্বান উল্লেখের মধ্যে দিয়ে কবি রামায়ণে উল্লেখিত সিন্ধুমুনির কাহিনীটি তুলে ধরেছেন। অন্ধমুনির পুত্র সিন্ধু রাত্রিবেলায় কলসি নিয়ে নদীতে জল ভরতে গিয়েছিলেন। রাজা দশরথ তখন ভুল করে হরিণ জল খেতে এসেছে ভেবে শব্দভেদী বাণ নিক্ষেপ করেন। এর ফলে সিন্ধুমুনির মৃত্যু হয় এবং দশরথ অন্ধমুনির অভিশাপে পরবর্তীকালে পুত্র শোকে প্রাণ হারান। সিন্ধুমুনি নিজের অজ্ঞাতসারে আপন মৃত্যুকে আহ্বান জানিয়েছিলেন। কবির মনে হয়েছে হরিণ একইভাবে তার জল খাওয়ার শব্দে আহ্বান জানিয়েছে চিতাবাঘকে, ফলে অনিবার্যভাবেই নিজের মৃত্যুকেও ডেকে এনেছে সে।
আলেম শব্দের মানে কি? লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিল? আলেম শব্দের অর্থ, আলেম বা আলিম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি, অর্থাৎ যিনি সব কিছু জানেন। উদ্দিষ্ট ব্যক্তিদের লেখককে মস্ত আলেম ভাবার কারণ। দেহরা দে আলেম শব্দের মানে কি? লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন? আলেম শব্দের অর্থ, আলেম বা আলিম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি, অর্থাৎ যিনি সব কিছু জানেন। উদ্দিষ্ট ব্যক্তিদের লেখককে মস্ত আলেম ভাবার কারণ। দেহরাদূন এক্সপ্রেসে তৃতীয় শ্রেণীর কামরার কাবুলিওয়ালারা সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে এক মস্ত আলেম ভেবেছিলেন। বাঙালি হয়েও তিনি যেভাবে ফরাসি ভাষায় অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে কথাবার্তা বলতে শুরু করেন, তাতে তারা হতভম্ব হয়ে পড়ে। তাদের ফরাসি জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে লেখক কথা বলতে গিয়ে সামান্য তাচ্ছিল্যের ভাব দেখিয়েছিলেন। তাদের মধ্যে একটি অল্প বয়সী ছেলে ফরাসি জানে বলে দাবি করেন এবং সে লেখকের অভিপ্রায় জানতে চায়। লেখক জানান তিনি কলকাতা শহরে যাবেন আর সে কারণেই তিনি ওই কামরার জায়গা পেতে চাইছেন। একথা শুনে খানিক দ্বিধার পর সেই ছেলেটি দলের অনুমতি পেয়ে লেখককে ভিতরে আসতে বলে। লেখকের এই ফরাসি জ্ঞানের কারণে কাবুলিওয়ালারা তাঁকে এক মস্ত আলেম ভেবেছিলেন। চড়ুই পাখিটি কৌতূহলী কেন? আমার ঘরেই বাসা বাঁধে, বাসায় ফিরে কে কী করে? চড়ুই পাখিটি কৌতূহলী হয়ে ওঠার কারণ হলো বাড়িটির নির্জনতা। বেশিরভাগ বাড়িরই লোকজনে ভরা থাকে, কিন্তু কবির বাড়িটি নির্জন নিস্তব্ধ। বাড়িটিতে কবি বাস করলেও তিনি চুপচাপই থাকেন। তিনি না থাকলে বাড়িটি হয়ে ওঠে সম্পূর্ণ জনমানবহীন। তাই কবি কল্পনা করেন চড়ুইটি হয়তো তার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কৌতূহলী ওঠে। সে ভাবে কবির অবর্তমানে বাড়ির সবই তার নিজের হবে। নেক্সট, চড়ুই পাখিটি এ বাড়ি থেকে খড়কুটো ও বাড়ি থেকে ধান সংগ্রহ করে সন্ধ্যায় ঘরে ফেরে। ঘরে ফিরে সে কিচিরমিচির শব্দে ঘরটি ভরিয়ে তোলে। তারপর কৌতূহলী অবাক চোখ মেলে চেয়ে থাকে কবির দিকে আর মনে মনে হয়তো ভাবতে থাকে কবির অবর্তমানে তার এই ঘর, জানলা দরজা, টেবিল, ফুলদানি, বই খাতা সবই তার হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। এবার আমরা দেখে নেবো ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশনটা। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নে তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ক্লাস 8-এর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও। প্রথম অধ্যায়ে তোমাদের রয়েছে বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেখে নাও বোঝাপড়া কবিতা থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে। এখান থেকে পড়বে 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 7, 2-এর 8, 2-এর 10। ভালো করে দেখে যাবে। তাছাড়া তোমরা দেখবে বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। পাঠ্য কবিতাটি তার খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা ভালো করে দেখে যাবে। পরের অধ্যায় রয়েছে অদ্ভুত আতিথেয়তা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 3-এর 1, 3-এর 2, 3-এর 3 আর 3-এর 5 ভালো করে দেখে যাবে। তাছাড়া দেখার দরকার নেই। পরে রয়েছে তোমাদের চন্দ্রগুপ্ত, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত। এখান থেকে তোমরা দেখবে চন্দ্রগুপ্ত নাটকটি কোথা থেকে নেওয়া হয়েছে। পাঠ্য নাট্যাংশটি তার চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে। এখান থেকে পড়বে তোমরা 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4 আর 3-এর দাগের পড়বে 3-এর 1, 3-এর 2, 3-এর 3 আর পড়বে 3-এর 4। আর 5-এর দাগ থেকে পড়বে তোমরা 5-এর 3, 5-এর 6, 5-এর 9,
আর 5-এর 11, 5-এর দাগেরগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও তোমরা একবার দেখে যাবে। নেক্সট রয়েছে বনভোজনের ব্যাপার, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। লেখকের নামগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। এখান থেকে অবশ্যই তোমরা পড়ে যাবে 2-এর দাগের প্রতিটি শর্ট কোশ্চেন খুব ভালো করে পড়ে যাবে। 2-এর 6টি শর্ট কোশ্চেনই ভালো করে পড়বে। আর তোমরা দেখবে 10-এর দাগ থেকে 10-এর 1, 10-এর 2, 10-এর 3, 10-এর 5 ভালো করে দেখে যাবে। পরে রয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা সবুজ জামা। সবুজ জামা কবিতা থেকে 2-এর দাগের সবগুলো দেখে যাবে। তারপর রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা চিঠি, দেখে নাও এখান থেকে যেগুলো দেখবে। পদ্মাবতী নাটকে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। তাহলে মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন, এটা কিন্তু আসবে পরীক্ষাতে, দেখে যাবে। তাছাড়া তোমরা দেখবে 2-এর 4, 2-এর 6 আর 2-এর 7। নেক্সট রয়েছে বিষ্ণুদের লেখা পরবাসী কবিতা, এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা দেখে যাবে 3-এর দাগের সবগুলো। আর 4-এর দাগের তোমরা দেখবে 4-এর 1, 4-এর 4 আর 4-এর 5 খুব ভালো করে দেখবে। আর 5-এর দাগ থেকে দেখবে 5-এর 2। পরে রয়েছে পথ চলতি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা, দেখে নাও এখান থেকে যেগুলো দেখবে। এখান থেকে 2-এর দাগের শর্ট কোশ্চেন সবগুলো দেখে যাবে, মানে 1 থেকে 10, 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, 2-এর 7, 2-এর 8 আর 2-এর 9 পর্যন্ত দেখলেও হবে। পরে তোমাদের রয়েছে 8-এর দাগ। 8-এর দাগ থেকে তোমরা দেখবে 8-এর 1, 8-এর 2, 8-এর 3 ভালো করে দেখে যাবে। পরে রয়েছে শেষ অধ্যায় তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি, দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে। এখান থেকে অবশ্যই তোমরা দেখে যাবে 2-এর দাগের সবগুলো। আর 3-এর দাগের পড়বে তোমরা 3-এর 1 আর 3-এর 3 আর 3-এর 6 আর দেখবে 3-এর 8-এরটা ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 8-এ পড়ছে, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু আমরা সমস্ত প্রশ্নপত্রের উত্তর সহ কিন্তু পিডিএফ ফাইল কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে পিডিএফ ফাইলটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে।